হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিজয় রহমান। সো আজকে আমি দেখাবো যে কিভাবে ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করবেন। সো আমরা কিন্তু বড় বড় ইউটিউবারের চ্যানেলে গিয়ে দেখতে পারি তাদের ভিডিওগুলা মূলত খুব সুন্দরভাবে কিন্তু সাজানো থাকে, বা আমরা যাকে বলে কাস্টমাইজেশন করা থাকে। সো এই কিভাবে আমাদের চ্যানেলেও ওই সেম টু সেম ভাবে কাস্টমাইজেশন করব। সো এই নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং সম্পূর্ণ আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দেব, যাতে আপনারা খুব সহজেই বড় ইউটিউবারদের মতো আপনাদের চ্যানেলও সাজিয়ে রাখতে পারেন। সো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। সো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাব। সো আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। সো আমাদের ইউটিউব চ্যানেল কিভাবে কাস্টমাইজেশন করবেন, বা কাস্টমাইজেশন কি বা কাস্টমাইজ কি, সো ওইটাই আমি দেখাবো। সো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সো ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে ঢুকলেই কিন্তু প্রথমেই একটা ভিডিও এরকমভাবে শো হচ্ছে এবং পরবর্তীতে প্লে লিস্ট আকারে এগুলা কিন্তু দেখাচ্ছে। সো প্রথমে আপলোড সেকশন, তারপরে যে ইউটিউব টিপস, তারপরে ফেসবুক পেজ টিপস, তারপরে জিমেল অ্যাকাউন্ট টিপস। সো এইভাবে কিন্তু ভিডিওগুলো শো হচ্ছে। সো আপনারা কিভাবে এইরকমভাবে ভিডিও শো করাবেন। সো এই যে আমি অন্য একটা চ্যানেলে এসেছি। সো এই চ্যানেলে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে কিন্তু ভিডিও কোনো সাজানো গুছানো নেই, এগুলা কিন্তু অগোছালোভাবে শো হচ্ছে। সো আপনারা কিভাবে আমার চ্যানেলের মতো আপনাদের চ্যানেলও কাস্টমাইজেশন করবেন। সো আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। সো এই যে আমার গুগল ক্রোম ব্রাউজার। সো গুগল ক্রোমে ক্লিক করছি। সো এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের ইন্টারফেস। সো এখন কি করবেন, এই যে সার্চ বক্সে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে লিখবেন m.youtube studio, বা খালি ইউটিউব স্টুডিও লিখলেও হয়ে যাবে। সো ইউটিউব স্টুডিও লিখে এন্টারে ক্লিক করবেন। সো আমি ইউটিউব স্টুডিও লিখে এন্টারে ক্লিক করছি। সো ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখন কি করবেন, এই 3 ডটে ক্লিক করবেন এবং এই যে নিচে স্ক্রল করবেন, দেখতে পারবেন ডেস্কটপ সাইট। সো এখানে টিক মার্ক এনেবল করে দিবেন। সো এনেবল করে দেওয়ার পর একটু জুম দিবেন, দেখতে পারবেন ফার্স্টেই কিন্তু ইউটিউব চলে এসেছে। সো এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর কিন্তু চুজ অ্যাক্টিভিটি আসতে পারে। সো ফার্স্টেরটাই সিলেক্ট করবেন। সো আমি কিন্তু ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডে চলে এসেছি। সো একটু জুম দিবেন, দেখতে পারবেন এই যে কাস্টমাইজ লেখা। সো এইটার উপর ক্লিক করবেন। সো ক্লিক করার পর কিন্তু এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা সেকশনে ভিডিও অ্যাড করে রেখেছি। সো আমি প্রত্যেকটা ভিডিও ডিলিট করে দিয়ে আবার নতুন করে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। সো আপনারা যখন কাস্টমাইজেশনে ক্লিক করবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস থাকবে। সো কী করবেন, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাড আইকন। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যেগুলা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওগুলো শো হবে। সো আপনারা কী করবেন, যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন, যেটা সর্বোচ্চ ভালো হয়েছে ওই কোয়ালিটির ভিডিওটাই এখানে দেওয়ার চেষ্টা করবেন। সো আমি এইটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেওয়ার সাথে সাথে নিয়ে নিবে। তারপরে এই যে ফিউচার ভিডিও অফ রিটার্নিং সাবস্ক্রাইবার, সো এটাতেও একটা ভিডিও দিয়ে দিবেন। সো অ্যাডে ক্লিক করবেন। সো অ্যাডে ক্লিক করলে আবার কিন্তু ভিডিওগুলো শো হবে। সো এখান থেকেও আপনারা একটা ভিডিও দিয়ে দিবেন। সো ভিডিওটা এখানে দিয়ে দেওয়ার পর এই যে একটু নিচে দেখতে পারবেন অ্যাড সেকশন। সো এখানে কি করবেন, এইখানের ভিডিওগুলো মূলত প্লে লিস্ট আকারে সেভ হয়। সো কি করবেন, এই অ্যাড সেকশনে ক্লিক করবেন এবং ফার্স্টে এই যে আপলোডস আইকন আছে। সো এখানে ক্লিক করবেন। সো ক্লিক করলে কিন্তু আপলোডের ভিডিওগুলো এখানে শো হবে। সো আবার অ্যাড সেকশনে ক্লিক করবেন এবং এই যে সিঙ্গেল প্লে লিস্ট, সো এই সিঙ্গেল প্লে লিস্টে ক্লিক করবেন। সো সিঙ্গেল প্লে লিস্টে ক্লিক করার পর এখানে আপনাদের প্লে লিস্টগুলো শো হবে। সো আপনারা যেই প্লে লিস্ট দিতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন। সো আমি ফার্স্টেরটাই সিলেক্ট করছি। সো সিলেক্ট করলে কিন্তু চলে আসবে। সো আবার এভাবে সিলেকশন করবেন, সিলেক্ট করে আপনাদের সবগুলা প্লে লিস্টে এখানে অ্যাড করে নেবেন। সো এইভাবে আমি অ্যাড করে নিচ্ছি। সো অবশ্যই সিঙ্গেল প্লে লিস্টের মাধ্যমে অ্যাড করবেন, তাহলে দেখতে খুব ভালো দেখা যাবে। সো এখন এই যে আমাদের ভিডিওগুলো কিন্তু করা শেষ হয়েছে। আর আপনারা যদি প্লে লিস্ট ক্রিয়েট করতে না জানেন, সো আমার ভিডিও দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং কীভাবে প্লে লিস্টে ভিডিও অ্যাড করতে হয় বা সেভ করতে হয় সেইটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এখন কি করবেন, আমরা যে অন্যান্য ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখি, যেমন ফিউচার বা মাই আদার্স অ্যাকাউন্ট, সো ওইটা কীভাবে অ্যাড করবেন।
সো সেই জন্য আবার অ্যাড সেকশনে ক্লিক করবেন এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন ফিউচার চ্যানেলস, সো এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা মূলত কি লিখতে চাচ্ছেন, সো আমি মাই আদার অ্যাকাউন্ট, সো এটা লিখছি। লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন সার্চ আইকনের মতো, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা কি চ্যানেলের নাম দিতে চাচ্ছেন বা কি চ্যানেলে অ্যাড করতে চাচ্ছেন ওইটা এখানে সার্চ করবেন। সো আমি আমার চ্যানেলটা সার্চ করছি। সেই যে সার্চ করলে কিন্তু আমার চ্যানেলটা চলে এসেছে। সো এটা ক্লিক করবেন। তো এটাতে টিক মার্ক করে দেওয়ার পর একটু জুম আউট দিবেন, দেখতে পারবেন এই যে ডান লেখা আছে। সো এই ডানে ক্লিক করবেন। সো ডানে ক্লিক করার পরে এই যে ভিডিওগুলো কিন্তু এরকম ভাবে শো হবে। সো আপনারা কি করবেন, এখন এই যে পাবলিশে ক্লিক করবেন। সো পাবলিশে ক্লিক করলেই কিন্তু আপনাদের ভিডিওগুলো সেভ হয়ে যাবে এবং আপনাদের চ্যানেলে গেলেও এইরকমভাবে আপনাদের ভিডিওগুলো শো হবে। সো আপনারা এইভাবে করে নেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তাকে অসংখ্য ধন্যবাদ। সো খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।